মৃত ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। কারণ একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেল। এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে, তাহলে এই লোকগুলোই, এই ছেলেপেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। যে ন্যাক্কারজনক ঘটনাটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে গিয়েছে, সেটা ইতিহাস হয়ে থাকে এবং কলঙ্কের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আপনারা জানেন এই মব জাস্টিস যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয়, তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায়, সেইখান থেকে যদি এই মব জাস্টিসের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা এইখান থেকে তৈরি হয়, তাহলে সারা বাংলাদেশে কি ধরনের চিত্র হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন। আমি যদি বলি 2019 সালে আমাদের আপনার ভাইয়াকে যেভাবে মারা হয়েছিল মব জাস্টিসের মাধ্যমে, ওনার বিরুদ্ধে যেভাবে তারা ওনাকে মেরেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেইভাবে কিন্তু এই যে ভারসাম্যহীন মানুষটাকে মারা হয়েছে, তার জন্য কিন্তু আমরা রাজপথে আসছি না। এ থেকে কি প্রমাণ করে আমরা আসলে মানুষের পক্ষে কথা বলি না, আমরা রাজনীতির পক্ষে কথা বলি। আমরা ডিরেক্টলি বলতে চাচ্ছি, আমি মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। ভারসাম্যহীন মানুষটি একটি মানুষ, তাকে কেন মব জাস্টিসের মাধ্যমে মারা হলো, এই বিচার যতক্ষণ না পর্যন্ত ওই প্রশাসন থেকে শুরু করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থীরা রাজপথে থাকবে, অবস্থান কর্মসূচি দিবে এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে লকআপে ঢুকানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডিসির সামনে অবস্থান করব এবং আমাদের এই আন্দোলন আরো তীব্র হয়ে উঠবে যতক্ষণ যদি ভারসাম্যহীন মানুষটির বিচার আমরা নিশ্চিত করতে না পারবো। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ করেছে, তারাও এটার সাথে জড়িত। তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি